আর একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নারের শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। অনুপ্রবেশে এবার জিরো টলারেন্স। অনুপ্রবেশে জিরো টলারেন্স। পালা বদলের পর জমি পেতেই কাঁটাতার দেওয়ার প্রাথমিক কাজ শেষ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার বকেয়া কাজের প্রায় অর্ধেকই শেষ করে ফেলল বিএসএফ। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট পাঠালো বিএসএফ এর ইস্টার্ন কমান্ড। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, বিএসএফ এখনো পর্যন্ত প্রায় অর্ধেকের বেশি কাজ তো শেষই করে ফেলেছে। আমার প্রশ্ন, আর কতদিন লাগবে বাকি কাজটুকু শেষ করতে, এবং বিএসএফ এর প্রাথমিক লক্ষ্যগুলোই বা কি কি? দেখো দীপ, পালাবদলের আগে আমরা দেখেছিলাম বিগত তৃণমূল সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ বারবার দাবি করেও জমি পায়নি। পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম যে দায়িত্ব পালন করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রক এবং বিএসএফ রাতে জমি তুলে দেয় 142 একর এবং 32 একর, টোটাল প্রায় 174.79, প্রায় 175 একর জমি। সেই জমিতে কাঁটাতার বসানোর জন্য স্তম্ভ বসিয়ে ফেললো। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশে এই স্তম্ভ বসানোর কাজ প্রায় 48 থেকে 50% কাজ শেষ করে ফেলেছে বিএসএফ। একই সঙ্গে আউটপোস্ট তৈরির কাজ এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজ থাকে সেগুলোও শেষ করে ফেলেছে বলে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টও পাঠানো হলো। গত সপ্তাহে রিপোর্টে জানানো হয়েছে প্রায় 48% কাজ শেষ হয়ে গিয়েছে। রাজ্য সরকার যে পরিমাণ জমি দিয়েছে তাদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। গতকাল বিধানসভাতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ইতিমধ্যে 10,000 জন অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই 600 কিলোমিটার এলাকায় কাঁটাতার ছিল না, সেখানে যাদের দ্রুত কাঁটাতার বসানো হয় তার জন্য জমি দেওয়া হচ্ছে। বিএসএফ এর তরফে জানানো হয়েছে জমি যখনই হাতে পাচ্ছে সেই মতো কাজ শুরু হয়ে যাচ্ছে। রাজ্য সরকার এবং বিএসএফ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক সমন্বয় রেখেই এই সীমান্তর চারপাশে জমি দেওয়ার কাজ করেছে এবং সেখানে কাঁটাতার বসানোর জন্য স্তম্ভ বসানোর কাজও শুরু করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেহেতু প্রায় 550 কিলোমিটার অংশ সম্পূর্ণ কাঁটাতারহীন ছিল, অর্থাৎ ফেন্সিংহীন ছিল, সেইখানেতে কিন্তু অনুপ্রবেশ ঘটত। আর সেটা আটকানোই মূলত বিএসএফের কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। রাজ্য সরকারের কাছ থেকে জমি পাওয়া যায় এবং জমি পেতেই সেখানে কাঁটাতার বসানোর জন্য প্রাথমিক কাজ শেষ করে ফেলেছে বিএসএফ। এবং ইস্টার্ন কমান্ড রিপোর্টে এও জানিয়েছে যে আউটপোস্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলো এআই প্রযুক্তি থাকবে লেজার রশ্মি। এছাড়াও পুরনো মান্দাতার আমলে যে আউটপোস্টগুলো থাকে সেরকম হচ্ছে না, নতুন যে আউটপোস্ট আধুনিকীকরণের ছোঁয়া থাকছে, যাতে জওয়ানরা সেখানে দাঁড়িয়ে গোটা এলাকায় নজরদারি করতে পারে। 360 ডিগ্রি এর ক্যামেরা থাকছে। এছাড়াও একাধিক প্রযুক্তি থাকছে আউটপোস্টগুলিতে, অর্থাৎ অনুপ্রবেশ রুখতে বা ভারত বাংলা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত যেটা রয়েছে এটাকে সুরক্ষিত রাখতে এবার কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ বিএসএফ, একই সঙ্গে পালাবদলের পর রাজ্যের বিজেপি সরকারেরও। অনেক ধন্যবাদ তোমাকে সায়ন্ত। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, অনুপ্রবেশ ঠেকাতে এবার ব্যবহার করা হবে এআই প্রযুক্তি। এর পাশাপাশি নজরদারিতে 360 ডিগ্রি ক্যামেরা, লেজার রশ্মি ব্যবহারেরও সম্ভাবনা। এবার আপনাদের শোনাই বিএসএফকে জমি হস্তান্তরের আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে, বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা, এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে জগাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। সবটাই হচ্ছে ইচ্ছে থাকলে সবকিছু করা যায়। ইচ্ছে থাকলে আমিও আমার এই ওজন নিয়ে আমি মাউন্ট এভারেস্টে উঠতে পারি ইচ্ছের ওপরে। আগের সরকারগুলোর ইচ্ছে ছিল না, কারণ ইচ্ছে ছিল না তার কারণ আছে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকলে তারা ভোটে জিততে পারত, কারণ তাদেরকে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে তারা ভোট দেওয়ার জন্য অধিকার দিয়ে দিয়েছিল। তাই জন্যই তারা হাঁটায়নি তাদের, তাই জন্য বিএসএফকে জমি দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট বলার পরও। আমাদের তো সেই ইন্টেনশন না, আমাদের ইন্টেনশন হচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখা। দেশের নিরাপত্তা সবার আগে, ন্যাশনালিজম কামস ফার্স্ট, নেশন কামস ফার্স্ট।
আমরা সকলেই এটাতেই বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়নি, এখন সরকার সেটা করছে, এটা করা অনেক আগে দরকার ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আজকে যাতে দেশে অনুপ্রবেশ না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য যেই সরকার যা পদক্ষেপ নেবে সেটা প্রশংসনীয়।